রাধে রাধে বন্ধুরা, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানেই আছো সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আমি পূজা, নিরু অ্যান্ড মম চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে ভিডিওটা আজকের এখান থেকেই শুরু করছি। আসলে প্রত্যেক দিনের মতো আজকের ভিডিওটা একটু অন্য সময় শুরু করেছি। আসলে জীবনটা তো একই রকম একইভাবে সকল সময় চলে না, তো একটু উলটপালট তো হয়েই যায়, তাই না? তাই আজকে সকাল থেকে না শুরু করে ভিডিওটা একদম দুপুরবেলা বলতে পারো যে সময় খাওয়া দাওয়াটা করব, তো ওই সময় থেকেই ভিডিওটা শুরু করেছিলাম। সকালে অনেকটা কাজ, এক্সট্রা কাজগুলো সেগুলো একটু গুছিয়ে নিয়েছিলাম, তো সেভাবে আর ক্যামেরাবন্দি করা হয়ে ওঠেনি, তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি। তো তারপরে এই তো খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি। আসলে খাওয়া দাওয়ার সময় একটা অভ্যাস আছে, নিরু বলো বা আমাকে, একটু ফোনটা দেখতে দেখতে খাওয়া দাওয়া হয়। ওই সময়টা ও একটু সময় পায়, ওই যে কার্টুনটা দেখার বা একটু দেখে মাঝে সাঝে, বা আমিও হয়তো একটু ভিডিও দেখছি, এরকম দেখতে দেখতে খাওয়া দাওয়াটা হয়। তো সেই হিসাবে আর ওগুলো আর বেশি কিছু শেয়ার করা হয়ে ওঠেনি। তো তারপরে এই তো চলে এসেছিলাম ছাদে, এগুলো সব মেজে ধুয়ে উপরে একটু রোদে দিয়ে দিয়েছিলাম। সকালবেলা এইগুলোই করে নিয়েছিলাম। এটা হচ্ছে ওই যে নিরুর জন্মদিনের ছিল, তো তারপরে যে সমস্ত এক্সট্রা জিনিসগুলো বেরিয়েছিল, হয়তো আমাদের এই যে অল্প আমি নিরুর পাপা থাকে, তো এত জিনিসপত্র তো লাগে না। তো এবার আত্মীয় স্বজন আসলে বা একটা অনুষ্ঠান হলে এগুলো তো একটা প্রয়োজন হয়। তো সেই হিসাবে সেইগুলো সমস্তটা মেজে উপরে ধুয়ে নিয়েছিলাম আর একটু রোদ খাইয়েও নিচ্ছিলাম। আর এখন তো রোদটা বেশ ভালো, এমনি শীতকাল কিন্তু একটু রোদও ভালো বেশ আছে, জিনিসগুলো ভালো থাকবে। তো সেই হিসাবে উপরে দিয়ে আর এই তো খাওয়া দাওয়ার পরে গিয়ে এগুলো গুঁড়িয়েও তারপরে এই যে নিচে এসে দেখছি ইনি বসে আছে। তো আমি তো আগে বলেছিলাম যে এদেরকে একদম আমি ভালোবাসি না, তো এখনও সেরকমই, খুব একটা নয় যে আগে যেমন দেখলে এদেরকে সঙ্গে সঙ্গে তাড়িয়ে দিতাম বা একটু মানে একটু করে দিতাম। তো বুঝতে পারে যে কোনো জিনিস দেখবে, কেউ একটু অল্প কেউ ভালোবাসলে তারা বুঝতে পারে। এখন কি হয় যে ও হয়তো সাইডে আছে, হয়তো কোথাও বসে আছে, আমি ওর সাইড থেকে চলে যাই। বেশিরভাগ সময় ওই সিঁড়ির মধ্যেগুলো থাকে, তো চলে যাই, তখন হয়তো তাড়ায় না। তো সেই হিসাবে ও আজকে দেখতে পাচ্ছি ঘরের মধ্যে বসে আছে, আমাদের বারান্দার দাবাতের মধ্যে বসে আছে। এক সময় ওদেরকে দেখলেই তাড়িয়ে দিতাম, তার কারণ ওই যে তোমাদেরকে শেয়ার করেছিলাম যে একটা পাখি ছিল, পাখিটাকে খেয়ে নিয়েছে। তো আমাদের বাড়ির পাশে অনেকগুলো রয়েছে, একটা না অনেক রকম, লাল রয়েছে, এরকম সাদা, তো অনেকগুলো। তো এইটা বলো বিড়াল বলো কুকুর বলো, আমার খুবই ভয় লাগে। যেমন আমি এদের থেকে একটু দূরে দূরেই থাকি, তো নিরুকেও রাখার চেষ্টা করি যে এদের থেকে একটু দূরে দূরে, হয়তো কিছু হয়ে গেলে একটা ক্ষতি, তাই না বলো? তো তারপরে ওকেও তাড়িয়ে দিয়েছি, দিয়ে আর এই যে চলে এসেছিলাম এই জামা কাপড়গুলো ভাঁজ করতে। এই জামা কাপড়গুলো মা কেচে দিয়ে গেছিলো, যেহেতু শীতকাল তো অনেক কিছু বার হয়েছিল। এবারে শীতকালে ঘুমানোর সময় অনেক কিছু লাগে, তো তারপরে অনেকটা এক্সট্রা জিনিসপত্র বার হয়ে গেছিলো, তো মা সমস্তটা কেচে দিয়ে গেছিলো। জানে মেয়ের কষ্ট হবে, যতটা পারি কমিয়ে দেওয়ার বলে সমস্ত যে সমস্ত জামা কাপড়গুলো এক্সট্রা সমস্ত বার হয়েছিল, তো ওগুলো উনি সমস্তটাই কেচে ধুয়ে দিয়েছিল। তো ওগুলো গুছিয়ে রাখা হয়নি, এই যে ভাঁজ বাকি ছিল, তো সেগুলো এই যে ভাঁজটা করে নিচ্ছিলাম। আসলে মারা এরকমই হয়, তাই না? যাই হোক, তো এই তো জামা কাপড়গুলো গুছিয়েও নিচ্ছিলাম। আর বিকেলবেলা এই শীতের সময় না দুপুরবেলা ঘুমালে আর একদম সন্ধ্যা হয়ে যায়, তো সেই জন্য দুপুরবেলা আমি ঘুমাই না। আরও বিশেষ করে এই ছোট দিনগুলোতে তখন আর সংসারের কাজগুলো খুব একটা করা হয়ে ওঠে না, তো কমেই যায়, যেহেতু সকালবেলা খুবই ব্যস্ত থাকতে হয় ওই নিরুকে নিয়ে। আর তারপরে সময় বলতে এই যে বিকেলটুকু, আর আবার তো সন্ধ্যাবেলা ওকে নিয়ে পড়তে বসতে হয়, তো সেই জন্য না খুব একটা সময় থাকে না। তো ওই জন্য এটাও একটু পড়েছিল, তো তারপরে তো আজকে সময় করে সমস্ত দিকটা একটু গুছিয়েও নিচ্ছিলাম। আসলে কি বলো তো, আমরা যতই সংসারের প্রতি কাজ করি না কেন, সংসারের কাজ কিন্তু কোনো দিন শেষ হবে না। যতদিন সংসার আছে ততদিন সংসারের কাজই করতে হবে। আর তার থেকে সবথেকে বড় জিনিস এই যে জামা কাপড়গুলো গুছানোটা না, বেশিরভাগ সময় দেখবে বাড়ি ঘরের মধ্যে এই জামা কাপড়গুলোর জন্য একটু যেন মনে হয় অগুছালো হয়ে রয়েছে। দিনের জামা কাপড় প্রত্যেক দিন গুছানো হয় তাহলেই ভালো, আর না হলে যদি একদিন বা দুদিনের একটু জমে গেলে অন্যরকম অবস্থা
বস্তা বা কিছু হয়তো চেয়ারে থাকবে। আর বেশিরভাগ ক্ষেত্রে দেখবে যে কোনো ঘরের মধ্যে চেয়ারে বা আলনায় একটু তোলা মানে থাকলো, এটা যদি সকল সময় আমরা যদি একটু ভাঁজ করে রাখি সেটা অনেকটা ক্ষেত্রে ভালো হয়। এবারে টাইমের অনুযায়ী হয়ে থাকে, তাই না? তো যাই হোক, তারপরে এই তো জামাকাপড়গুলো ভাঁজ করে আর এইগুলো যেটা যেখানে থাকার সেগুলো সেখানে রেখে দিলাম। কিছুটা আলনার মধ্যে রাখলাম আর কিছুটা এই যে আলমারির মধ্যেও রেখে দিলাম। ওই যে বললাম এক্সট্রা জামাকাপড় কিছু একটু বার হয়েছিল, আর কয়েকটা জামা কাপড় আলমারির এদিক ওদিকও হয়েছিল, মানে আলমারিটা হয়তো চাপা দিলে আলমারিটা মনে হবে যে জামা কাপড়গুলো সমস্তটা গুছানো আছে, কিন্তু একটু এদিক ওদিক হয়েছিল। তো সেগুলো জায়গা মতো গুছিয়েও নিয়েছি, নিয়ে সমস্তটা জামা কাপড়গুলো গুছিয়ে রেখে চলে এসেছিলাম এই যে মাসের গ্রসারি বাজারগুলো মানে গুছিয়ে নেব বলে। আসলে এটা মাসের জন্য মানে একসঙ্গে তুলে নেওয়া হয়েছে। ওই জন্মদিন ছিল, নিরুর জন্মদিন ছিল, তো সেহেতু প্রত্যেকটা জিনিস যেগুলো লেগেছে বা যেগুলো লাগবে সেগুলোও নেওয়া হয়েছে, বা মাসে বাড়িতে যেসব গ্রসারিগুলোর জন্যও লাগবে সেগুলোও নিয়ে সবই এক্সট্রা করে এরকম করে এই জায়গার মধ্যে আমি রেখে দিয়েছিলাম। যেহেতু সময়ও হয়ে ওঠেনি আর গুছানো হয়নি, মানে গুছিয়ে রাখা হয়নি, তো তারপরে ভাবলাম যে যেটা যখন লাগবে এখান থেকে নিয়ে নেওয়া হবে। তো তারপরে এই যে এই সমস্ত কাজ মিটে যাওয়ার পরে যেগুলো থাকবে সেগুলো আমি সমস্তটা গুছিয়ে নেব। আর সেই মতো এই যে জিনিসপত্রগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম এগুলো। আর যেগুলো মানে আগের জিনিস কিছু কিছু ছিল, তো তারই মধ্যে তো রাখা যায় না। এবার একটা পুরানো জিনিস আর নতুন জিনিস মধ্যে রাখলে তাড়াতাড়ি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই সমস্ত কারণে যেগুলো ছিল আর কি, অল্প অল্প কিছু কিছু জিনিস ছিল সেগুলো একটু আলাদা করে সাইড করে নিলাম। আর মানে কন্টেনারগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করেও নিয়েছি। নিয়েই তো প্রত্যেকটা জিনিস গুছিয়ে জায়গা মতো রেখে দিচ্ছিলাম। আর কিছু কিছু জিনিস মানে কন্টেনারে পুরো ঢেলেই নিচ্ছিলাম যে ওইভাবেই রাখি। আর কয়েকটা জিনিস প্লাস্টিক সমেত রেখে দিচ্ছিলাম যাতে একটু ভালো থাকে, মানে যেমন কিশমিশ বলো বা এই যে চিনির ক্ষেত্রটাও আমি বেশিরভাগ সময় ওই প্লাস্টিকের মধ্যে নিয়ে হয়তো একটা কন্টেনারেই রাখি, কিন্তু ওইভাবেই রেখে দিই। তাহলে আমার মনে হয় একটু বেশি ভালো থাকে। আর যদি মানে কন্টেনারটা বড় হয় আর জিনিসগুলো একটু কম হয়, আরও ছোট ছোট মানে অল্প অল্প জিনিসগুলো ওর মধ্যে রাখা যাবে, কিন্তু ওই যে ঢেলে রাখলে তার মধ্যে যেমন রাখাটা পসিবল হয়ে ওঠে না। তো তারপরে এই তো সমস্তটা গুছানো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে নিরু ঘুম থেকে উঠে এসেছে আর এখানে এসে আমার সঙ্গে একটু দাঁড়িয়েই আছে। দেখবে বাচ্চারা মানে ছোটোবেলায় তো আরও বেশি এগুলো হয় যে বাচ্চারা ঘুমালে মানে ঘুম থেকে ওঠার সময় যে মার কাছে চলে আসে বা মার কাছে থাকতে চায়। আর তারপরে মানে যখন ঠিক হয়ে যায় বাইরে খেলে বা অন্য সময় অন্য জায়গায় সরে যায়। তো তবুও ও তারপরে ওই যে একটু এসে আমার কাছে একটু ছিল, তো তারপরে বলছিল কিছু খেতে দিতে। তো আমি আবার একটু খাবার খেতে দিলাম, আর যেগুলো ওই মিষ্টি কটকটি হয় ওটাই খাচ্ছিল। আর ও আবার ওটার নাম বলছিল মদন কটকটি। আমি আবার ওকে জিজ্ঞাসা করছিলাম যে তুমি এই নামটা কোথা থেকে শুনেছো? তো ও বলছিল যে আমি ট্রেনে শুনেছি। তো যাই হোক, আমি এটা মিষ্টি কটকটি বলেই জানি, এরকমই নাম। তো তারপরেও আমার কাছ থেকে যাবে না, আমার কাছে ওখানেই বসে থাকবে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি ওখানে বসো। তারপরে ওইগুলো সমস্তটাই তো গুছানো হয়ে গেছে। আর ও তারপরে ওই যে এবার একটু ওকে পড়তে বসাবো। আর যেহেতু আমি আজকে সন্ধ্যাটা দেব না, আর ওকে একটু পড়তে বসাবো। আর এগুলো প্রায় সমস্ত কাজও কমপ্লিট হয়ে গেছে আর একদম সন্ধ্যা সন্ধ্যাও হয়ে গেছে। আর এই তো একটু ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছিলাম, আর এই সমস্তগুলো গুছিয়েছি, একটু নোংরা মতো হয়ে গেছে সেগুলোই পরিষ্কার করে নিলাম আর একটু ঝাড়ও দিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি জুড়ে যারা রয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার পাশেও যারা রয়েছো তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। এই বোনটি বা দিদিটির ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট বা তোমরা চাইলে ভিডিওটি শেয়ারও করতে পারো। আর তোমরা চাইলে একটা মিষ্টি বন্ধুও হয়ে যেতে পারো। আমার কোনো নতুন বন্ধু ভিডিওটি দেখে থাকলে কমেন্ট করতে ভুলো না যেন। আর এই তো তারপরে নিরুকে পড়তে বসিয়েছিলাম, আর সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি। আর সন্ধ্যাতে তেমন কোনো আর কাজ করা হয়ে ওঠেনি।
আর তারপরে এই তো রাতের খাবারের জন্য বানিয়ে নিয়েছিলাম নিরুর জন্য একটু চাউমিন আর আমাদের জন্য একটু লুচি আর ফুলকপি আলুর তরকারি। এবারে খাওয়া দাওয়াটা সেরে নেব। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে এরকম কোনো একটা নতুন ভিডিওতে। আজকের এই পর্যন্ত, টাটা।